টুম্পা, এই যে দেখো আর্জেন্টিনার জার্সি কিনছি, আবার পতাকাও কিনছি। তুমি সারাদিন সারা রাত কোনে আছিলে? কইছিলাম মানে 200-300 বাইক নিয়ে আমরা ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব যারা আর্জেন্টিনার সাপোর্ট করি শোডাউন দিয়ে পুরো সিরাজগঞ্জ জেলা কাঁপাই দিছি। ব্রাজিলের সাপোর্টাররা সবাই হা করে তাকাইছিল, তুমি নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবে না কত বড় শোডাউন ছিল। আর সারাদিন যেই মজা করছি। সেই কালকে বাড়ি থেকে বাইরে হইছাও আর আজকে আসলে, তুমি সারা রাত কই আছিলে? আরে সারাদিনই তো আমরা শোডাউন দিছি, আর রাত্রে খেলা দেখতে দেখতে সকাল হয়ে গেছে। ভালোই লাগতেছে না? আচ্ছা একটাবার কি ফোন দিয়ে আমাকে খোঁজ খবর লিছাও, আমরা কি খাইছি না খাইছি? বাড়িতে তো কোনো বাজার সদাই করে দিয়ে যাও নাই, ঘরে তো কোনো খাবারও নাই। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, এই জার্সি আর পতাকা কত দিয়ে কিনছাও? জার্সি নিচে 700 টাকা আর এই পতাকাটা 300 টাকা। জার্সি 700, পতাকা 300, মোট দিয়ে 1000। আর সারাদিন তো না খায় আসিলে না, বন্ধু বান্ধব ভাই ব্রাদার টাকার পিছনেও তো 2-4 টাকা খরচ করছাও। তাতে তুমি সারাদিন কয় টাকা খরচ করছাও? সারাদিন কি করছি না করছি এখন কি তোমার কাছে সব কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? আমার কাছে কৈফত দিবে কে? আমি তো পরের বাড়ির মিয়া, আমার কাছে কৈফত দিলেই কি না দিলেই কি? ঘরের ভিতরে যে তোমার বাবা 10-12 দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, না আছে তার ওষুধ না আছে কোনো খাবার, তোমার কি তার কথা খেয়াল আছে? আর খেয়াল থাকবেই বা কি করে? তোমার বাবা নামক টাকার মেশিন সে তো এখন ঘরে অচল হয়ে পড়ে আছে। এখন তো আর সে টাকা কামাই করতে পারে না। আর যদি সে টাকা কামাই করতে পারতো তাহলে ঠিকই তার কদর থাকতো। আর যদি তোমার বাপের ধন সম্পদে ভরা থাকতো তাহলে ঠিকই 2 বেলা খোঁজ খবর রাখতা। যে বাপ নিজে না খায়া তোমাক খাওয়াইছে, নিজে ছেঁড়া জামা পরে তোমাক ভালো ভালো জামা কিনে দিছে, যে বাপ তোমার লেগে কষ্ট করতে করতে আজ সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, তার তুমি কোনো খোঁজ খবর রাখো না, তার কোনো ওষুধ কিনে দাও না, আর তুমি এই আর্জেন্টিনার জার্সি আর পতাকা নিয়ে পড়ে আছো। সি, তোমার লজ্জা করে না? বাবা হলো বট গাছের মতন, শেষ বয়সে ফল না দিতে পারলেও আমাদের সে সাহা দিয়ে বাঁচিয়ে রাখে। আর বাবা আমাকে কষ্ট দিলে সে কখনো সুখী হতে পারে না। তাই সময় থাকতে আমরা বুঝি না, 2 দিন পরে যখন চলে যাবে তখন বুঝবা বাপ কি জিনিস। এই ভিডিওর মতো বাস্তবে অনেক পরিবারে এরকম আছে যারা বাবা মার খোঁজ খবর রাখে না, অথচ বিশ্বকাপ এলে 2 হাত ভরে টাকা উড়ায়।